চট্টগ্রামে ফের মন্দির ভাঙচুর। চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে। গত দুদিনে চট্টগ্রামে একাধিক জায়গায় মন্দিরে হামলা ও ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলো সূত্রে। চট্টগ্রামে পটিয়া উপজেলার ইসকন মন্দিরে এই হামলার ঘটনা ঘটেছে বলেই জানা যাচ্ছে। মন্দিরের ফটকের তালা ভেঙেছে দুষ্কৃতীরা। আর ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে যে এই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে সিসিটিভি ফুটেজ দেখার মাধ্যমে। বাংলাদেশ সরকার তারা বলছেন যে তারা সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছেন, খতিয়ে দেখছেন সবকিছু, কিন্তু তারপরেও যে ঘটনা ঘটে চলেছে, লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে। ঠিক যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, বাড়ি ঘর দোকানপাটে হামলা হয়েছে। আর এই অবস্থায় বাংলাদেশকে ফের কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। লোকসভায় লিখিত জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অগস্ট মাসেও বাংলাদেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘুদের বাড়ি, অফিস, ধর্মীয় স্থানে হামলা হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি ভারত সরকার গুরুত্ব দিয়ে দেখছে। পরিস্থিতি যে উদ্বেগজনক তা জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে। ঢাকা সাতক্ষীরায় দুর্গাপুজোর সময় মন্দির এবং পুজো মণ্ডপে হামলা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। প্রাথমিকভাবে সংখ্যালঘু সহ সব নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minority. আমাদের দেশের সীমায় আমরা মেসেজ দেব যেটা চলবে না। ভারতবর্ষের উপরে বা পশ্চিমবাংলার উপরেও বাংলাদেশের বহু অংশে পড়াশোনা করতে আসা, ট্রিটমেন্ট করতে আসা, এখানকার যত বড় নার্সিং হোম কলকাতার আশপাশে সব বাংলাদেশের লোকেরা এসে ট্রিটমেন্ট করান, কারণ ওখানে চিকিৎসাও নেই। এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না, কাপড় চোপড় না গেলে পরতে পারবে না। সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে এসেছি। কলকারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে, বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে। তো আমরা চাই সেই সৌহার্দ্য বজায় থাকুক, সেরকম ব্যবহার হোক। সরকারের পলিসির ব্যাপার আছে, কিন্তু আমরা তো পশ্চিমবাংলার লোক, আমরা তো বলবো, আমরা তো ছেড়ে দেবো না, সরকারকে চাপও দেবো। সবার জন্য ভারতের দরজা খোলা থাকবে। বিশ্বের যে কোনো জায়গায় হিন্দু যদি আক্রান্ত হবে বা মনে করে ভারতে আসবে, সে আসবে। উনি গাজা নিয়ে কথা বলবেন, বাংলাদেশ নিয়ে কথা বলবেন না। মমতা ব্যানার্জির বুকটা গাজার জন্য কাঁপে, বাংলাদেশের জন্য নয়। গাজায় যুদ্ধ হলে উনি মিছিল করবেন, বিরোধিতা করবেন ইসরায়েলের, আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তখন মোদি দেখবে।